এইচএসসি 27 ব্যাচ। আজকে তোমাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো, কয়েকটা মিনিট সময় নিব। আমি আশা করব পুরো ভিডিওটা একবারে শেষ পর্যন্ত দেখবা। তোমরা 27 ব্যাচ, তোমাদের ইতোমধ্যে 3 থেকে 4 মাস অলরেডি অতিবাহিত হয়ে গেছে। অনেকে ভালোভাবে পড়াশোনা শুরু করছে বা কয়েকজন পড়াশোনা শুরু করে নাই। যারা আসলে পড়াশোনা এখনও শুরু করে নাই তাদের জন্য খুবই দুঃখজনক। আর যারা পড়াশোনা শুরু করছে তাদেরও অনেকের অনেক রকম প্রবলেম হয়, যেহেতু আমি অনেক দিন যাবত পড়াচ্ছি যে নতুন অনেকেরই অনেক কিছু প্রবলেম হয়। কিংবা 27 ব্যাচের তোমরা যারা আমার কাছে পড়ো তারাও অনেককে আমাকে সরাসরি বলো যে ভাই বা স্যার আমার এটা প্রবলেম, আমার এটা বুঝতে অসুবিধা হচ্ছে, এটা বুঝতে অসুবিধা হচ্ছে। সো প্রথমত তোমাকে আসলে পড়ার যে অ্যাপ্রোচ, তুমি আসলে পড়বা কীভাবে, তুমি একটা বিষয় মানে গোছাবা কীভাবে, প্রিপারেশান নিবা কীভাবে, তুমি আগাবা কীভাবে। তুমি কি যদি শুধুই পড়তে থাকো কোনো অ্যাপ্রোচ ছাড়া, কোনো নিয়মকানুন ছাড়া, তাহলে কিন্তু আসলে হবে না। তোমাকে যেই বিষয়টা মেনটেন করতে হবে সেটা হচ্ছে তোমার একটা গোছানো প্রিপারেশান থাকতে হবে। তুমি যাতে জানো যে তোমার কী করতে হবে, কী করতে হবে, কী করতে হবে না। ঠিক আছে, এখানে অনেকগুলা অনেক ধরনের রেস্ট্রিকশান থাকে, অনেক ধরনের কথাবার্তা থাকে যে তুমি কেমনে কী করবা। প্রথমত হচ্ছে আমি ফিজিক্সের কথাটাই বলি, যেহেতু আমি ফিজিক্স পড়াচ্ছি, ফিজিক্স কিংবা ম্যাথ। সো ফিজিক্সের ক্ষেত্রে তোমরা যেটা করবা, আমি কতগুলো কথা বলতেছি যে তুমি আসলে কিভাবে ফিজিক্সে ভালো হবে, তুমি কিভাবে নিজেকে একজন ভালো ফিজিক্স বোঝার মতো গঠন করে নিবা বা ফিজিক্সে ভালো মার্ক উঠানোর মতো তুমি ব্যবস্থা করে নিতে পারো। সেটা হচ্ছে প্রথমত তুমি ফিজিক্স ব্যাপারটা কি দেখো। ফিজিক্স জিনিসটা হচ্ছে 2টা পার্ট। এখানে থিওরি থাকবে এবং থিওরির পাশাপাশি তোমাকে ম্যাথমেটিক্যাল কিছু কোশ্চেন দেওয়া যাবে যেগুলো তোমাকে সমাধান করতে হবে। দেখো তুমি যদি কখ চিন্তা করো, কখ শুধু আমাদের থিওরি অংশ শুধু কিন্তু কখ না, থিওরি অংশ কিন্তু সৃজনশীল অংশ থাকে। আশা করি তোমরা এটা জানো যে থিওরি আমরা শুধু ম্যাথ করলে হয় না, এই ম্যাথটা কেমনে আসছে, এই ফর্মুলাটা কেন আসে, এটা হবে কি না, এটা প্রমাণ করে কিনা, এখানে অনেকগুলো কনসেপচুয়াল জিনিসপত্র থাকে। সো সবার আগে তোমরা যেটা করবা সেটা হচ্ছে কনসেপ্টটাকে খুবই ভালোভাবে ক্লিয়ার করবে। আমি যে কথাগুলো বলতেছি মনোযোগ দিয়ে একটু শুনবা। কনসেপ্টটাকে খুবই ভালোভাবে ক্লিয়ার করবা, এই কনসেপ্টটা তুমি একেবারে ভালো করে ধরো। জিনিসটা কেমন ক্লিয়ার করবা, তুমি আরেকজনকে বোঝানোর মতো ক্ষমতা যাতে তোমার হয়। তো আরেকজনকে বোঝানোর মতো কেন কথা না বললাম, কারণ আরেকজনকে যখন তুমি বুঝাইতে যাবা তখন কিন্তু তোমার এই বিষয়টার ভিতরে আর জড়তা থাকবে না। এই কারণে তোমাকে যেখানেই পড়ো, তুমি যার কাছেই পড়ো, যেখানেই পড়ো, তোমাকে আগে যে বিষয়টা ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে অবশ্যই তুমি কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার না করলে খাতায় নোট করে খাতায় পুরাই লাভ নাই, বই পুরাই লাভ নাই, বই দাগায় লাভ নাই। তোমার মাথায় আগে সবার আগে তোমার ব্রেইনে ঢুকাবা যে ঠিক আছে এই কোশ্চেনটা এভাবে আসছে, এভাবে আসে নাই কেন। এই প্রশ্নটা তোমার ভিতরে থাকতে হবে যে এটা আসছে, এটা আসে নাই কেন, এটা আসছে, এটা না হলে এটা কেমন হবে, ওই কোশ্চেনটা আসলে অঙ্ক মিলতো কিনা। যে এই কোশ্চেনটা যদি তোমার ভিতরে থাকে, দেখবা তোমার অনেক কিছু সলভ হয়ে গেছে। তো আমি তোমাদেরকে বলবো যেটা তোমরা কেন হয়েছে, কেন হয় নাই, এই কোশ্চেনটা নিজের ভিতরে আনবা। প্রতিটা কনসেপ্ট 1 নম্বরে প্রতিটা কনসেপ্ট খুবই ভালোভাবে ক্লিয়ার করবা একবারে। বই বা প্রথম হচ্ছে তুমি আমার ক্লাস নোট ভালোভাবে দেখবা, যে ক্লাস লেকচার, যে ক্লাসে আমি কী বলি। আমি দেখবে তোমাদের যখন পড়াই তখন আমি কিন্তু একবারে গুছিয়ে দিই, তোমরা নিজেরা গোছানো দরকার নাই। আমি বিভিন্ন বইয়ের একবারে যত ইনফরমেশন সব কিছু আমি ক্লাসে গুছিয়ে দিই। তো প্রথমত তুমি আমার প্রত্যেকটা কনসেপ্ট, ধরো আজকে যা পড়াইছি, ধরো আমি আজকে একটা টপিক পড়াইলাম, যেমন আজকে তোমাদের পড়াইলাম আমি কি মোলার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা, সিপিসিবি। তাহলে তুমি সিপিসিবি কিন্তু আমার নোটে সব কিছু আছে। এরপরে তুমি যেটা করবা, এই নোটটা ভালোভাবে বুঝবা, ক্লাস থেকে বাসা যাওয়ার পরে তো নোটটা কী লিখছি এটা ভালোভাবে বুঝবা। দেখবা যখন তুমি বোঝা শেষ, এরপরে তোমার ধরো বোঝা শেষ, তখন তুমি কি করবা, একটু বই নিয়ে ঘাটাঘাটি করবা ওই টপিকটাই। ঠিক আছে, বইতে আসলে কী আছে, কী বলছে। আলটিমেটলি একটা পাঠ্য বই তোমার আসলে পাশাপাশি দেখা উচিত। তুমি পাঠ্য বইটা দেখার পরে দেখলে যে তোমার প্রবলেম নেই, বেশ ভালো। এখন কিন্তু তোমার ভিতরে ভালো একটা কনফিডেন্স থাকবে। এবার আমি ক্লাসে কয়েকটা ম্যাথ করাই, প্রতিটা টাইপের থেকে 2-3টা করে ম্যাথ করে। তুমি ওই টাইপের ম্যাথগুলো আগে ক্লাসে যে ম্যাথগুলো করছে ওগুলো ভালোভাবে বুঝবা। শুধু সলভ না, দেখে হাতের লেখা সুন্দর করার মতো সলভ না, তুমি ওই ম্যাথটা খুবই ভালোভাবে করবা। যে এটা ওই 4টা ম্যাথ এমনভাবে বুঝবা যাতে ওই 4টা ম্যাথ তুমি আরেকজনকে বুঝাইতে পারো। যে তুমি মনে করবে যে আমার সামনে একজন স্টুডেন্ট আছে, ওই স্টুডেন্টটা আমাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারে, যাতে আমার কোনো কোশ্চেন না থাকে। তো ঠিক আছে, এটা এমনি বসাই দেবো, এরকম কোনো কথা যাতে না আসে, তুমি আগে বুঝতে হবে প্রতিটা লাইন। তারপর এটা করার পরে দেখবা তোমার ওই কনসেপ্টটা খুবই ভালোভাবে স্ট্রং, বেসিকটা হয়ে যাবে এবং তোমার গাণিতিক প্রবলেম যেগুলো তোমার সলভ করার ক্যাপাবিলিটি এইটা হয়ে যাবে।
এই কাজটা করার পরে তুমি যেটা করবা, তুমি যে কোনো একটা গাণিতিক প্রবলেম বা আমরা সোর্স বলি এখান থেকে করো সেখান থেকে করো, যে কোনো একটা গাণিতিক প্রবলেম ধরে তুমি যদি ধরে একদম টাইপ ভিত্তি করা শুরু করবা, দেখবা তুমি সলিউশন দেখালে তুমি নিজে নিজে পারো। এরপরও তোমার প্রবলেম থাকবে, প্রবলেম তুমি স্যারের সাথে আলোচনা করবা বা আমাকে দেখাইবা, কিংবা ফ্রেন্ড সার্কেলের সাথে যারা তোমার সহপাঠীদের সাথে আগে আলোচনা করবা। মানে প্রবলেমের ভিতর দিয়ে থাকতে হবে। দেখো তুমি যত বেশি প্রবলেমের ভিতর দিয়ে থাকবে তত বেশি তোমার কাছে জিনিসটা সহজ মনে হবে, তত বেশি তোমার কাছে মানে ইজি মনে হবে। দেখবে যারা প্রবলেম নিয়ে কাজ করে, ধরো তোমার কাছে আমি যদি তোমাকে সাংসারিক একটা এক্সাম্পল দিই, ধরো তোমাকে যদি একটা সাংসারিক দায়িত্ব দিই, ধরো আজকে আগামী 2 দিন তোমার বাসায় কী রান্না হবে সব কিছু তুমি একদম, তোমার কাছে কিন্তু কাজটা অনেক কঠিন মনে হবে। এই আমার ভাই এটা পছন্দ করে কিনা, বাবা এটা পছন্দ করে কিনা, মা এটা পছন্দ করে কিনা। কিন্তু এই কাজটা তোমার আম্মুর কাছে একেবারে ইজি, একেবারে ইজি। দুনিয়ার সবচেয়ে ইজি কাজ তোমার আম্মুর কাছে এটা। কারণ কি, উনি প্রতিদিন এই কাজটা করে, ওনার কাছে এটা খুবই কমন। তাহলে এই জিনিসটা তারা আমি কি বুঝাতে চাইছি, প্র্যাকটিস। উনি অনেক বছর যাবত এটা প্র্যাকটিস করে আসতেছে। তাহলে তোমরা যদি একই কনসেপ্টটা মানে একই ধারণাটা যদি তোমরা তোমাদের পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগাও, দেখবে এই জিনিসটা তোমাদের কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে। বিশ্বাস করো, মানে তুমি যদি প্র্যাকটিসের উপরে থাকো এটা তোমার একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আর আরেকটা কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা অবশ্যই প্রতিদিন পড়াশোনা করবা, প্রতিদিন। এইটার বিকল্প কিছু নেই। তুমি যত বড়ই খারাপ স্টুডেন্ট হও না কেন, তোমার প্রতিদিন পড়াশোনার করার বিকল্প কিছু নেই। আমি আবার বলতেছি যে প্রতিদিন পড়াশোনার করার বিকল্প কিছু নেই। তুমি ডেইলি পড়া ডেইলি, তুমি বেশি পড়ার দরকার নেই, ছোটো করে পড়ো। মানে প্রতিদিন পড়ার কিছু নেই। তুমি যখন একটা বিল্ডিং দেখবে, একটা বিল্ডিং কিন্তু এটা সহজ একটা এক্সাম্পল, একটা বিল্ডিং কিন্তু একদিনে একবার 6 তলা উঠে ফেলে না। আজকে কতটুকু, কালকে কতটুকু, এইভাবে আস্তে আস্তে দীর্ঘ একটা সময়। দীর্ঘ সময়ের প্রসেসের ভিতরে তখন তুমি যাবা, তখন তোমার জিনিসটা আরও স্ট্রং হবে, তোমাকে ভাঙাটা কষ্ট হবে। তোমরা কী করো, পড়াশোনা করো না, পরীক্ষার আগে পাগল হয়ে যাও, এইটা করো সেটা করো, পরীক্ষার আগে একদিনে সব পড়া পড়তে চাও, এটা হবে না। তুমি অল্প পড়ো, প্রতিদিন যা পড়াইছি ক্লাসে এইটাই শেষ করো, আর কিছু দরকার নেই। এই জিনিসটা যদি তুমি অ্যান্সার করতে পারো, তোমার আর কিচ্ছু দরকার হবে না। আমি আশা করি বুঝতে পারছি। তাইলে মানে ফিজিক্স জিনিসটাকে তুমি কেমন আয়ত্ত করবা এটা আসলে বুঝতে পারছো। অনুরূপভাবে তুমি যদি ম্যাথের কথা বলো, ম্যাথও কিন্তু একই। তুমি কনসেপ্টটা খুবই ভালোভাবে ক্লিয়ার করবা, সূত্রগুলো আয়ত্ত করবা, সূত্রগুলো একপাশে লিখে রাখবা। তুমি যখন একটা ম্যাথ করবা, ম্যাথ করার আগে ওই ম্যাথের ওই চ্যাপ্টারের জন্য কী কী সূত্র লাগে তোমার পাশে রাখবা, ঠিক আছে? এবার ধরো তুমি কোশ্চেনটা পড়তেছো, ঠিক আছে, আমি এই কোশ্চেনটা পড়তেছি, এই কোশ্চেনে মানে তোমাদের আসলে ইন্টারমিডিয়েটে এত বেশি কঠিন কিছু দেয় না, ইন্টারমিডিয়েটে এত বেশি কঠিন কিছু দেয় না। তোমাকে দেখবা যে সব দেওয়া আছে, এটা বের করো। তোমাকে ফর্মুলা প্রমাণ করতে বলবে না কোনো, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি কোথাও তোমাকে ফর্মুলা প্রমাণ করতে বলবে না। তোমাকে অত ব্রেইনও খাটানো লাগবে না, তুমি জাস্ট জানো এই কোশ্চেন, এটা দিয়ে সলভ করে ফেলো। এটার জন্য তোমাকে সবচেয়ে বেশি প্র্যাকটিস এবং প্র্যাকটিস, প্রচণ্ড পরিমাণে তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর এই সাইকেলের ভিতর দিয়ে তুমি যাইতে পারো, দেখবা তোমার আসলে আর কিচ্ছু দরকার হবে না। সো হতাশ না হয়ে, মানে এখন সময়গুলো নষ্ট না করে, যেভাবে বলছি কাজগুলো যদি তুমি ডেইলি করতে পারো, আমি আবার বলতেছি এই কাজগুলো তুমি 1 মাসে একবার করলে হবে না, ডেইলি যদি অল্প করতে পারো, দেখবা যে আলটিমেটলি তুমি একটা ভালো একটা কিছু করতে পারবা। মানে দিন শেষে তুমি মিলাই নিও, অবশ্যই ভালো কিছু করতে পারবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।